চলছে, আল্লাহ 45 চলছে। আচ্ছা এরপরে আর বাকি কত? তা আল্লাহ আমি কেমন করে বলবো? বললেন না তোমার নিজের বয়স। তাহলে তা তো জানি না। এই তো তোমার অবস্থা, এই তো তোমার অবস্থা। তুমি এক বিন্দু নাপাক, তুমি বড় দুর্বল, তুমি বড় বদবুদার, আর তুমি তোমার নিজের 10 মিনিট পরের অবস্থা তাও তোমার জানা নেই। এরপরেও যে আল্লাহ তোমাকে তিলে তিলে তার দয়ায় এই সেকেল সুরত আর এইরকম হায়াত দিয়েছে, একবারও তার কথা ভাবো না? একবারও তার কথা ভাবো না যে কত দয়ায় তিনি তোমাকে প্রতিপালিত করেছেন? দেখবেন সবাই, আমরা তো ওই সময় থাকি না, ওখানে মেয়েরাই থাকে। বাচ্চা যখন জন্ম নেয় না, তো যারা দাদি নানি চাচি যারা ওখানে ভিতরে থাকে, ও তারা এবারে বাচ্চা বের হওয়ার পরে এবারে হাতটার নখগুলো ভালো করে দেখে, টাকে কান টানগুলো ঠিক আছে কিনা, সব কিছু চোখ টোকগুলো, হ্যাঁ ঠিক আছে গো, ঠিক আছে, খবরদার বাচ্চা ছেলে হয়েছে মেয়ে হয়েছে, ঠিক আছে, সব ঠিক হয়েছে, সব আছে, চোখ আছে, বুড়ু আছে, মাথায় চুল আছে, হাত পা ওর নখটুকু পর্যন্ত বেশ গুজিয়েছে। আচ্ছা তো মুখে দাঁত কটা নেই কেন? কখনো ভেবেছ? এ জগতের ইনসান, ভেবেছো কখনো? সব বলছো ওকে, আচ্ছা দাঁত কটা যে নেই? আল্লাহ জবাব দিয়েছে তোমাকে বাঁচাবার জন্য। ওই সময় তোমার মুখে দাঁত কটা, যে আল্লাহ তোমার সব কিছু দিয়েছে, হাতের পায়ের নখ পর্যন্ত আছে, 2-4-5 দিন পরে কেটে দিতে হয়, সেখানে দাঁত কটা দিইনি কেন? তোমাকে বাঁচাবার জন্যে। আমাকে চেনো আমি কত বড় মেহেরবান তোমার জন্য। শুধু তোমাকে বাঁচানোর জন্য তোমার মায়ের পেট থেকে বেরিয়ে আসার সময় তোমার মুখে দাঁত কটা দেয়নি। যদি দাঁত কটা পেতে না, তো মায়ের সিনার ওই নরম গোশে স্তনে কামড় দিয়ে দিয়ে ক্ষতবিক্ষত ঘা করতে, 3-4 দিন ওইভাবে ঘা তাজা হওয়ার পরে মায়ের চোখের সামনে তুমি তরপাতে, জবাই করা মুরগিকে যেভাবে তরপাতে দেখো, ওইভাবে মায়ের সামনে তরপাতে, আর তরপাতে তরপাতে মরে যেতে তুমি। তোমার মা একটাবার মুখে তুলে তার নিজের সিনা তোমার মুখে লাগাতো না, এই জন্য তুমি কামড় দিয়ে ঘা করে দিয়েছো। আমি বাঁচাবার জন্যে সবকিছু তোমার মায়ের পেটে বানিয়েছি, পুরো ফিগারের যা কিছু প্রয়োজন, ইচ এন্ড এভরিথিং has been given from myself, শুধুমাত্র except your teeth, তোমার দাঁত বাদ দিয়ে, যেখানে আমি তোমাকে আমার দয়ায় বাঁচাতে চাইছিলাম, ওই জন্য দাঁত কটা দিনই, নয়তো মায়ের স্তনকে কেটে ছিন্ন বিচ্ছিন্ন করতে, মায়ের চোখের সামনে তরপাতে তরপাতে তুমি মরে যেতে। একটাবার চিন্তা করেছো আমার কথা? তোমার প্রতি কত দয়া করেছে। ফের এই বাচ্চাটা হাদিসে পাকের মধ্যে এসে আস্তে আস্তে যখন বড় হয়, তার বুবুকে, ভাইকে, আব্বাকে কিছু খেতে দেখে, শব্দ এর কানে আসে, আমারও ওইরকম দাঁত থাকলে আমিও খেতাম। আল্লাহ বলে, হাদিসে পাকের কথা বলছে, আল্লাহ বলে তুই একটু সবর কর, সবর কর, কারণ এখন তোর অতটা হুশ আওয়াজ হয়নি, এখনই যদি দাঁত দিই মায়ের স্থানে কাপড় দিবি, একটু সবর কর, এই 7-8 মাস 9 মাস 10 মাস হোক না, একটু যখন, তারপরে আমি দাঁত দেবো। গোস্তের ওই নরম জায়গা থেকে আস্তে করে বাবা মা সব খুশি, আম্মা তোমার নাতির দাঁত গজিয়েছে শুনেছ? আচ্ছা 2টো দাঁত গজিয়েছে, তো উঠতে দেখে সবাই খুশি। আচ্ছা কখনো ভেবেছ এই দাঁতটা বাড়তে বাড়তে এই পর্যন্ত বারবার পরে আর বাড়ে না? Why? What is the reason of it? Who will give the answer? Who will give the answer? Anybody else of this world? আছে কেউ দুনিয়াওয়ালা, ও মডার্ন সায়েন্স মডার্ন টেকনোলজিওয়ালা, এই দাঁতকে গজাতে দেখে খুশি হয়েছো? বাড়তে বাড়তে এই পর্যন্ত বেড়ে গেছে, তারপরে আর বাড়ে না। কোন দুনিয়ার মডার্ন টেকনোলজি এর পিছনে কাজ করেছে বলো? বলো না। তো দেখেছো আমার দয়া? তারপরেও যদি যেভাবে বাড়ছিল, যদি আর 6টা মাস বাড়তো না, তোমার নিজের চেহারা আয়নায় দেখলে তুমি একবার দেখে আটকে উঠে বেহুশ হয়ে মরে যেতে, অজ্ঞান হয়ে মরে যেতে। কি বিকট চেহারা, নিচের দাঁতগুলো বেড়ে গিয়ে এইরকম, উপরের দাঁতগুলো বেড়ে গিয়ে এইরকম হতো তোমার চেহারাটা, বিকট একটা চেহারা হতো। আমি ওটাকে কন্ট্রোল করেছি। এই বাচ্চা তখন 7-8-10 মাসের, 1 বছর 1.5 বছরের বাচ্চা দেখে দাদা কি যেন, ভাইজান যেন কি কর্মর করে চিবোচ্ছে, বুবু যেন কি একটা খাচ্ছে শক্ত মতো, আব্বু যেন কি একটা শক্ত মতো চিবোচ্ছে, শোনা যাচ্ছে। আসমান থেকে আওয়াজ আসে, তুই একটু সবর কর না। তোকে হালকা জিনিস খাওয়াবার জন্য যে দাঁতটা এখন দিয়েছে, ওটার নাম হচ্ছে দুধ দাঁত, এর ক্যাপাসিটি কম, হালকা জিনিস চিবোতে পারবি, শক্ত জিনিস চিবোলে না ও দাঁত ভেঙে যাবে, তো তুই একটু সবর কর। ফের
কদিন পরে একটা করে নড়া শুরু করে, আম্মু এ দাঁতটা নড়ছে, ফের একটা একটা করে 32 টাকা আমি ট্রান্সফার করি, ফের ওখান থেকে গজানো শুরু করি। এইবারে তুমি নিজের দাঁত দিয়ে যত শক্ত হাড় হোক, পেয়ারা হোক, যা কিছু মন চায় খুব কর্মড়ি চিবিয়ে খাও, কোনো অসুবিধা হবে না। এত বড় দয়ার দান দেখেও তুমি একটাবার আমার সামনে ঝুঁকাবে না? আচ্ছা, আমার কাছে তোমাকে ফিরে আসতে হবে না? বলো বলো যে ফিরবে না, ফিরবে না। আজ তুমি আস্তিন গোটাও, লাল চোখ দেখাও, আমার জমিনে দর্প ভরে পা রেখে চলো। আচ্ছা, তোমার কি মনে হয় তুমি আমার সঙ্গে মোকাবেলায় আসবে? আসবে? তোমাকে সেজদা করতে না, না, ওসব আমাদের দ্বারা হবে না। হয় হয় হয়, কি আছে তোমার কাছে গর্ব করার মতো? আর আমার সঙ্গে তুমি পাল্লা দেবে, মোকাবেলায় আসবে, কি আছে তোমার কাছে বলো না? এর মাছ আজকের যেটা ফুলছে মাসল, এটাকে না আর এইদিকে ঝোলা মানে ফুলাতে পারবে না। শত চেষ্টা যদি করো তো উপরের দিকে নয়, নিচের দিকে ঝুলে থাকবে। যে দাঁত আজকে কর্মড়িয়ে অন্যের দিকে লাল চোখ করে তাকাও, এই চোখ আজ বাদে কাল ঝাপসা হবে।